হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো আজকে আমি কি বানাচ্ছি, আজকে বানাবো ওই যে পনিরগুলো সব রেডি করে নিলাম। এইগুলো দেখো টুকরো টুকরো করে নিলাম। আর ওইদিকে দেখো পনিরের জন্য মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু আছে এটার মধ্যে। আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো সিদ্ধ হচ্ছে, সিদ্ধ করে নিলে আর দেবো আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। যে দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন প্রথম আলুগুলো ছেড়ে দেবো, ভেজে নেব। আলুগুলো ছেড়ে দিলাম, হলুদ নুন দিয়ে দিলাম। এখন লাল হয়ে গেলে নামিয়ে নেব। আজকে আমার শরীরটাও বেশি ভালো না, খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যেহেতু ওদিন থেকে আমি ভিডিও দিতে পারিনি, আজকে তো দিতে লাগবে। তাই আজকে খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। কালকে আবার বানাতে পারবো না, একটু বিজি থাকবো। ভাবলাম আজকে একটা ভিডিও কষ্ট করে বানিয়ে নেই। তোমরা দেখবে বন্ধুরা ভিডিওটা আমার। আলুগুলো ভাজা হয়ে যাক, এরপর পনির ভাজবো বন্ধুরা। আলুগুলো লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন পনির ভাজা করবো। দেখো পনির ছেড়ে দিলাম। পনির ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। আলু পনির। এখন মশলাগুলো ছেড়ে দেব। দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা এলাচ দিয়ে দেবো। দেখো গোটা গরম মশলা এলাচ দিচ্ছি। ফোড়ন দিয়ে দেবো। এখন ফোড়ন দিয়ে দিলাম। এখন মশলা ছেড়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব ঢেলে দিলাম। এবার মশলাটা ভাজা হয়ে যাক। তো তেল যখন ছেড়ে দেবো, এরপর আলু পনির ছেড়ে দেবো। মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন দেখো এখন আলু পনির ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছে। অল্প জল ঢেলে দেবো। এখন অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে ওটার সঙ্গে একটু নামানোর আগে দিলেও হবে, কিন্তু আমি এটা ভাজার সময় দিলে আমার মনে হয় বেশি টেস্ট আসে, তাই ওইটা ভাজার সময় দিয়ে দিলাম। এর সঙ্গে মিশে যাবে। এখন জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে দেবো, 5 মিনিটের মতো। না, আগে আলুটা সেদ্ধ করা আছে, বেশিক্ষণ লাগবে না। যে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম। ও হয়ে গেল পনির আলু তরকারি। কেমন লাগলো আমার? যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা। টাটা বাই।